কিন্তু আমরা মুসলমান, আমরা দল নিয়ে পড়ে আছি আর দল নিয়ে ঝগড়াঝাটি করি, মুসলমান মুসলমানে লাটালাটি, মুসলমান মুসলমানে মারামারি। আমরা বলি কি, মুসলমান মারা গেলে বলে ফি, মুসলমান মারা গেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দু ভাইরা মারা গেলে অনেকেই বলে বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এর বেলা হলো ইন্না লিল্লাহ আর ওর বেলা হলো ফিনারে জাহান্নাম। আপনাদের এলাকায় হয় না, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। এই যে এর বেলা হলো ফিনারে জাহান্নাম কেন? বলে আমরা কলেমা পড়েছি বলে তাই, আর ওরা কলেমা পড়ে না বলে তাই। ওরে কত মুসলমান আছে কলেমা জানে না, আছে না নাই? এমন মুসলমান আছে যারা কলেমা জানে না, কিন্তু মুসলমান তুমি কলেমা পড়ো আরবিতে, হিন্দু ভাইয়েরা কলেমা পড়ে তারা সংস্কৃত শব্দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। হে মুসলমান, তুমিও কলেমা পড়েছো, তারাও কলেমা পড়েছে, তুমি দ্বিতীয় কলেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। আমার হিন্দু ভাইরা তাদের সংস্কৃত শব্দে পড়েন ভোতারমিন্দ্র ভোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পর্ণং পুণ্যং ব্রাহ্মণং অল্লং আল্লাহ রাসূল মুহাম্মদ রাকান আদুল্লাহ বুকমে কম আল্লাহ বুকম নির্খাত কম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। হে মুসলমান, তুমিও পড়েছো, তারাও পড়েছে, এখন তাদের বেলা হলো ফিনারে জাহান্নাম, আর তোমার বেলা কেন হলো ইন্না লিল্লাহ। এই দাওয়াতকে পৌঁছাতে হবে। যদি বলেন কলেমা পড়লে শুধু হবে নাকি? আমরা মুসলমানেরা তো নামাজ পড়ি, কি পড়ি? আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে দূরে সরায়। এখন আমি আপনাদেরকে বলি, সূরা আনকাবুতের আয়াত নম্বর 45 এর মধ্যে বলা হয়েছে নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে দূরে সরায়। হে মুসলমান, অনেকে মুসলমান আছে নামাজ পড়ে না, ঠিক কি না? 100-র ভিতরে 60% বেনামাজি, 40% নামাজ পড়ে, ঠিক কি না? এই নামাজ আল্লাহ বলেছেন খারাপ কাজকে দূরে সরায়। এই নামাজ মুসলমান কোরআনের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এই নামাজ সম্পর্কে। এখন বলছেন আমরা নামাজ পড়ি, হিন্দু ভাইদের মধ্যে তো নামাজ নাই। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা হয়েছে ষষ্ঠাঙ্গ, শাস্তা শব্দের অর্থ হলো 8, অঙ্গ শব্দের অর্থ হলো অঙ্গ। 8টা অঙ্গকে যে কোনো বস্তুর সঙ্গে স্পর্শ করতে হবে, সেইটা হলো 2টা পা, 2টা হাঁটু, 2টা হাত, নাক আর কপাল। এই 8টা অঙ্গ দিয়ে আমরা মুসলমানেরা নামাজ আদায় করি। তাদের ভাষায় তারা গড় করে, আসলে এটাই নামাজের কথা উল্লেখ করা আছে। যদি বলেন গড় করি, কারে গড় করে? না কাসিয়া কা জানাতান কাদিপাহা, তিনি হলো এক একক, তানার কোনো মণিপ্রভু নেই, ঈশ্বরের কোনো পিতামাতা নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারোর দ্বারা জন্ম নেয় নাই, তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, তাই বলা হয়েছে না তা শ্যাপরাতমা আস্তি, তার কোনো সাদৃশ্য নেই, তিনি হলেন নিরাকার, তিনি হলেন ঈশ্বরের যোগ্য। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে তিনি হলেন ঈশ্বর, যার কোনো আকার নেই, তিনি হলেন আল্লাহ। আমরা হিন্দু, আমরা মুসলমান ভাইরা আল্লাহর নাম ধরে ডাকি রহমান, রহিম, সত্তার, জব্বার, খলিক, মালিক, বিভিন্ন নাম ধরে ডাকি। হিন্দু ভাইরা ডাকেন ব্রহ্মা, কৃষ্ণ, বিভিন্ন নাম ধরে ডাকে, ডাকে না ডাকে না? তাদের ধর্মের মধ্যে বলা আছে একম আসত বিপ্রা বহুদা বিদান্তি, এক সাধুগণ ঈশ্বরকে বহু নামেই ডাকে। যেমন আমরা আরবিতে ডাকি, তারা সংস্কৃত শব্দে ডাকে। আমার সোনার ভাইয়েরা, এখন আমি আপনাদের
আপনাদেরকে বলতে চাই, এখন তারা সংস্কৃত শব্দে ডাকে আর আমরা আরবিতে ডাকি। এখন যদি মানে করা যায়, এখানে দেখা যায় সেই মানের মধ্যে উল্লেখ করা আছে। আমার সোনার ভাইয়েরা, মানে মতলবের দিকে লক্ষ্য করলে মানে যদি উল্টে দিই সমস্যা। কিন্তু জেনে রাখবেন, কিছু নাম যেগুলি মানুষের দেওয়া, আর কিছু নাম আছে যেটা স্বয়ং আল্লাহর তরফ থেকে। কারণ দেখবেন, আল্লাহর যে নাম, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, এটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া নয়। তবে আমি আপনাদেরকে বলবো, হাক্কানি আঞ্জুমান কঠোর ভরে বলে যে সিলসিলাতে দূরের কথা, আমার হিন্দু ভাইদের অপমান করার জন্য কথা বলা নিষেধ। আমি এই জন্য করে হিন্দু ভাইদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি। আর হাক্কানি আঞ্জুমান থেকে হিন্দু ভাইদের কনফারেন্সে হাক্কানি আঞ্জুমান থেকে পাঠানো হয় ফুরফুরা তাবলীগ। হাক্কানি আঞ্জুমান থেকে কোনো দল সিলসিলা দেখা হয় না, কারণ সবাই হলো আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই জন্য করে সব জায়গায় হাক্কানি আঞ্জুমান থেকে পাঠানো হয়। হিন্দু ভাইদের কোনো কনফারেন্স হলে, কোনো ধর্মের কোনো জায়গায় কোনো যদি হয়, কোনো যদি কনফারেন্স হয়, সেখানেও হাক্কানি আঞ্জুমান থেকে পাঠানো হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কারণ সবাই তো আল্লাহর বান্দা, আমরা হলাম নবীর উম্মত। আল্লাহ পাঠিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন বিচার নেবেন, একজন একজন করে নেবেন, আলাদা করে নেবেন না। তাহলে আমাদের কাজ হবে সত্যটা জানিয়ে দেওয়া, এর নাম হলো ইসলাম। তবে কোন হিন্দু ভাইদের ধর্মকে ছোট করে, ঘৃণা করে এ কথা বলা হয় না। ধর্মকে সম্মান করা, এটা হলো আমাদের কাজ। তবে কাউকে অসম্মান করে নিজের ধর্ম, আমি মনে করছি আমার ধর্মটা সঠিক, আর তাদের ধর্মটাকে আমরা বিভিন্ন ভাবে কি বললাম, বিভিন্ন ভাষা দিয়ে তাদেরকে এমন ভাবে বললাম যে তাদের মনে কষ্ট হলো। ইসলাম তো এই কষ্ট দেয় না, ইসলাম। তবে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে এক নম্বর ধর্ম হলো, সেটা হলো শান্তি। শান্তি, জোরে বলি সুবহানাল্লাহ, তার নাম হলো ইসলাম। এইবারে এই হিন্দু ভাই বলেন, খ্রিস্টান ভাই, আমি বিভিন্ন ধর্ম নিয়ে অনেক জায়গায় আলোচনা করেছি, আপনারা অনেকেই জানেন। তবে আমার বলার উদ্দেশ্য হলো, সমস্ত ধর্মে হাক্কানি আঞ্জুমান একটাই কথা বলে, শুধু দাওয়াতের বার্তা ছাড়া আর কিছু নয়। ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে একমাত্র হাক্কানি আঞ্জুমান ডাকেন। কারণ ইলাহি রাহমাত জিয়াদা কর কিয়ামত তক তাম আলমের প্রতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নিরামিষের ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনি যে খেতে পারবেন, আপনি পার্সোনাল ভাবে খান না, যত পারেন খান, আপনি আগে খান পরে খান, কিন্তু এই মজলিসে যখন আসবেন, এখানে সবাই কাতারে কাতারে, কি মাওলানা, কি মুফতি, কি হাফেজ, কি কারি, কি ওয়াজিন, কি মুক, সবাই এক জায়গায় এক কাতারে বসে একই খাদ্য খাবে। এটাই হলো হাক্কানি আঞ্জুমানের কথা, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, এবারে অনেকেই বলেন, আপনাদের নাকি এই যে ওয়াজ নসিহত করে নাকি টাকা নিতে নেই। টাকা নিতে নেই কেন? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আলহামদুলিল্লাহ, অবশ্যই দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। তবে অনেকেই বলে থাকেন যে হাক্কানি আঞ্জুমান টাকা নেয় না। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কিন্তু অন্যান্য সিলসিলার কি ঘৃণা করে? না, হাক্কানি আঞ্জুমান কোন দল সিলসিলার ঘৃণা করেন না। তবে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি যে রুটেশন দিয়েছেন, যে পদ্ধতি বলেছেন, হাক্কানি আঞ্জুমান সেই অনুপাতে আমলও করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জন্য করে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। তবে হাক্কানি আঞ্জুমান একটু কড়া ভাবে কি করে, বাবা তাহকিক করাটা ফরজ, যাচাই করা ফরজ। তুমি কার পয়সা নেবে, কোথা থেকে নিচ্ছ, কে দিচ্ছে, একটু ভেবে দেখো। ইসলাম মানে যে পবিত্র ধর্ম, তুমি যে দিচ্ছে, একটা মানুষ যদি সুদখোর হয়, সুদে টাকা খাটায়, আমি জানি ওই মানুষের টাকাটা নিয়ে ধর্মের কাজে লাগিয়ে দিলাম, ওই মানুষটা কি হবে, সে সারা জীবনও সারবে না। বরং যদি মনে করেন তার মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে, মুখে চুম্বন করে যদি বলেন, সোনার ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি জানি আপনি অনেক কষ্ট করেন, আপনি যেহেতু এমন একটা কাজ করেন, আপনি কিন্তু আল্লাহর শত্রু
নবীরও শত্রু। অতএব আপনি এই খারাপ কাজ করে আপনি দোজখে যাবেন, জাহান্নামে যাবেন। আমি আপনার ভাই, পাড়া প্রতিবেশী হিসেবে আপনাকে জাহান্নামে দিতে পারি না। আপনি যেহেতু আল্লাহ আমার যতটুকু জ্ঞান দিয়েছে সোনার ভাই, আপনি এটাকে পরহেজ করেন, ছেড়ে দেন, এই পথটা আপনি ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনি হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসাতে বরকত দেবেন কে? আল্লাহ। এই মানুষের ভালোবাসা দিয়ে যখন বোঝাবেন, দেখেন ওই মানুষটা আস্তে আস্তে করে সে চেষ্টা করবে, আপনার ত্যাগের কারণে, আপনার ভালোবাসা দেওয়ার কারণে ওই মানুষের পরিবর্তন আল্লাহ করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েতের নিয়ত নিয়ে বসতে হবে। হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। তবে হেদায়েতের নিয়ত যদি নিজের না থাকে, যদি বলি আল্লাহ খাওয়ানোর মালিক, আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, আল্লাহ খাওয়াবে বলে বলেছেন নাকি? আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ জমিনে বিচরণ করতে বলেছেন, আপনি বসে বসে বলছেন বিরিয়ানি খাবো। এটা সম্ভব নয়, অসম্ভব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই হাত দিয়েছে, পা দিয়েছে, তলাব কাসবিল হালালি ফারিজাতু বাদাল ফারিদা, অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজির তালাশ করা। হাক্কানি আঞ্জুমান এখানে একটা কথা বলে, আপনারা অনেকেই বলেন আপনাদের চলে কি করে? আপনাদের কি আমেরিকা থেকে টাকা আসে নাকি? অনেক জায়গায় বলে, আপনারা ওয়াজ নসিহত করে টাকা নেন না, আপনাদের কি আমেরিকা থেকে টাকা আসে? আপনি বাড়ি গিয়ে 1 কোটি টাকা নিয়ে লুকিয়ে দেবেন তো আমাদের হাতে। আমাকে চেনেন আপনারা, আর একজনকে দেবেন, লুকিয়ে দেবেন 1 কোটি টাকা দিয়ে, বলবেন হুজুর আপনার একটা হাদিয়া দিচ্ছি। বলবে ভাই আপনার হাদিয়াটা আপনি রাখুন। কেন? তার আপনি হাদিয়া দেবেন, টাকা দেবেন, ফের আপনার জিজ্ঞাসা করবে আপনি নামাজ পড়েন? সুদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আপনার যা ঘাটানো শুরু করে মনে করে বাবা ই আবার কে রে, টাকাও দেবো পরে এতগুলো হিসাব দিতে হবে। এর নাম হলো হাক্কানি আঞ্জুমান। আমার সোনার ভাই, ওলি আল্লাহর তো এরকমই ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশের নোয়াখালীতে দাওয়াতে গিয়ে খেয়ে নিয়ে বুঝতে পেরেছেন সুদখোর, কি করলেন? নিজের জুব্বাটা খুলে রেখে আসলেন। বাবা আমি টাকাটা পাঠিয়ে দেবো, আমার জুব্বাটা পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদের জীবন এরকম জীবন, ত্যাগের জীবন। ইসলাম ত্যাগ করেছে, ইসলাম ভোগ করতে আসে না। এখন আপনারা প্রশ্ন করবেন আপনার চলে কি করে? আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা তো আমার থেকে আগে এসেছেন, আপনাদের চলে কি করে বলেন? আপনারা বলবেন কেন? আমি কেউ আপনারা ডাক্তারি করেন, কেউ মাস্টারি করেন, বিভিন্ন প্রফেশনের মধ্যে আপনারা আছেন, ঠিক কিনা? বিভিন্ন কাজ করেন আপনারা, কেউ ব্যবসায়ী কাজ করেন। তো আপনার চলে যদি ব্যবসা করে, কাজ কারবার, চাকরি বাকরি, ডাক্তারি করে, হাক্কানি আঞ্জুমানের আলেমরা তাদেরও বলা আছে বাবা দিনের বেলায় তুমি এমন প্রফেশন, আল্লাহর জন্য তুমি রিজকে হালাল কামাবে, আর রাতের বেলা তুমি আল্লাহর জন্য শুধু আল্লাহর উপরে ভরসা করে তুমি প্রিয় কষ্ট আল্লাহর জন্য কাজটা করবে, তোমার হাদিয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যদি কেউ নেন, তার ঘৃণা, তার ঠাট্টা হাক্কানি আঞ্জুমান করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উত্তম মানুষদের কাজ তো ঘৃণা করা নয়, ভালো মানুষদের কাজ ঘৃণা করা নয়। আপনি হাদিয়া দেবেন, আমি জাযাকাল্লাহ খয়রান বলে ঢুকিয়ে নিলাম পকেটে, কিন্তু আমি যদি যাচাই বাছাই না করি, আমি যদি তাহকিক না করি, তাহলে ভাই কাল কিয়ামতের ময়দানে তাহলে এই হাদিসের দিকে লক্ষ্য করে সেদিনকে কি করব? এখন যদি মনে করেন আল্লাহ বলেছেন হালাল খেতে হবে, রসুল বলেছেন হালাল খেতে হবে, এখন আমি বলছি বর্তমান হারাম হালাল বেঁচে চললে চলবে না, আমি সব খেয়ে নিলাম। কিন্তু হাদিস যে বলছে বা কোরআন যে বলছে, সেই কথা যদি আমি না মানি, আমি মানতে পারি না, এর জন্য আমি দোষী। এর জন্য ইসলাম দোষী না কোরআন দোষী? আমি দোষী। কারণ যদি তাই হয়, আমি যদি নাম মানতে পারি, তাহলে আল্লাহ কি জানতেন না যে মানুষ এটা করতে পারবেন না? হাদিসে বলছে লাহমিন নাবাতা মিনাস সুহতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণ যদি হারাম খেয়ে নেয়, তার শরীরে, আমরা জানি মেডিকেল সায়েন্স বলছে, যদি খাদ্য খায় শরীরে রক্ত মাংস তৈরি হয়, ঠিক কিনা? তো এই খাদ্য খাওয়ার পরে যদি রক্ত মাংস তৈরি হয়, বলছে কানাতিন নার আওলা বিহি, তাহলে এই ব্যক্তির শরীরটা জাহান্নামে জ্বালানো হবে। কেন আমরা চাইবো যে আমার কোনো ভাই জাহান্নামে জ্বলুক?
আমরা কি চাইবো, আপনারা কি চাইবেন আমার এই ভাই জাহান্নামে জ্বলুক? আমরা তো একে অপরের প্রত্যাশী, ভালোবাসা চাই, মহাব্বত চাই, একে অপরকে বাঁচাতে চাই। এর নাম হলো ইসলাম। এই আদর্শ আখলাক হলো আমার আপনার রসুলের। জোরে বলেন সুবহান। আমার ভাই সময় অনেক পার করে ফেলেছে, আমার ভাই আছেন। যাই হোক, আমি আপনাদের কম সময়ে যে কতটুকু কথা আমি বলেছি, কতটুকু বোঝাতে পেরেছি জানি নাই। তবে আমি আপনাদেরকে বলবো, যে যে সিলসিলা করেন, সিলসিলা ছাড়ার দরকার নেই। যে যে ওলি আল্লাহদের মানেন, জেনে রাখবেন পৃথিবীতে যত কামেল ব্যক্তিরা আছেন, যত কামেল ওলি আল্লাহরা আছেন, সবাই মনে করবেন এরা চেয়েছেন মানুষ এই কোরআন মোতাবেক চলুক, হাদিস মোতাবেক চলুক। তাহলে ইনি একজন আর পীর হবেন কেন, এক সিলসিলার হবেন কেন? ওলি আল্লাহ পীর মাশায়েখ যত আছে সবার জন্য এরা আউলিয়ায়ে কেরাম, সবাই জন্য ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আর একটা কথা বলবো, যে আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। সে নামাজটা হবে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এ সম্পর্কে আমার ভাই আলোচনা রাখবেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। আমরা জানি যে আজকের কাজা করে ফেলি, আমরা কাজা করে ফেলি। শফি আজম গেছে রহমাতুল্লাহের কাছে, মুরিদ এসে বলছে যে হুজুর আমি কাজা নামাজের নিয়ত আমাকে একটু জানিয়ে দেন। বলে বাবা কাজা নামাজের নিয়ত আমার জানা নেই রে বাবা। কেন? আমি জীবনে কাজটাও করি না, কাজা নামাজের দিয়ে জানবো কি করে? অনেকেই বলবেন আমি তো মাঠে ঘাটে কাজই কষ্ট করি, তা আমি কি করব? বলে দিয়েছেন একটা পবিত্র মাটি রেখে দেবে বাবা, একটা কাপড় রেখে দেবে, গামছা কোমরে বেঁধে রাখবে। মাঠে কাজ করতে গেছো আসরের সময়, নামাজ কাজা করো না, তোমার জন্য ওই জায়গাটা মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি নাই, উঁচু, মাইলের পরে মাইল পানি পাবে না। মাটিটা বার করে দুটো হাতে বুলিয়ে নিয়ে তায়াম্মুমের নিয়ত করে দুটো মুখে মাসাহ করে নাও, আবার বুলিয়ে দুটো কনুই পর্যন্ত মাসাহ করে ওখানেই তুমি গামছাটা ভিজিয়ে ওখানেই নামাজ পড়ো। তোমার নামাজ, তোমার অন্তরের খবর জানেন কি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা মনে করি দলিল কোথায় পেলেন সব? আল্লাহ কোরআন বলছে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি আল্লাহ যদি আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছো, প্লেনে আছো, তাফসীরের মধ্যে বলা হয়েছে নামাজ কায়েম করো। রুকু সিজদা করতে পারো না, চোখের ইশারা দিয়ে পড়ো, হাতের ইশারা দিয়ে পড়ো, যে ইশারা পারো পড়ো। ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, নামাজটাকে দোহরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ক্ষেত্রে উটের পিঠে নামাজ পড়েছে। অনেক ঘটনা রয়েছে, শুধু পারি না আমি আর আপনি। আমরা আপনারা অনেক কথা বলি, অনেক কিছু করি, এই জন্য করে জবানকে সংযত করুন, মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন, একে অপরের ছোট করবেন না, হিংসা বিদ্বেষকে বাদ দেন, মৃত্যুকে স্মরণ করুন। আলহামদুলিল্লাহ, দেখবেন পরিবর্তন আসছে। কারণ দুনিয়াতে আমরা তো কেউ বাঁচবো না, মরেই তো যাবো, এটা আমরা জানি। মরেই যাবো যখন, হিংসা করে লাভ কি? মরে যাক যখন যাব, তাহলে আমাদের মধ্যে সমস্যা রেখে লাভ কি? আমার ভাই, কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করেন, বলি আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা